আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি ট্যাগ কোশ্চেন নিয়ে এসেছি। এই ট্যাগ কোশ্চেনের তার আগে একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ। মূল আলোচনা আমাদের বলা হয়েছে স্টেটমেন্ট যদি এক নাম্বার স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্টটা কি? আমাদের প্রথম যে অংশটুকু থাকবে, যেমন ইউ আর এ স্টুডেন্ট, এই অংশটুকুর নাম স্টেটমেন্ট। আর এখানে যা হবে এটা হবে ট্যাগ। তো ট্যাগ কোশ্চেন করার সময় আমার শুধু ওই প্রথমটা সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব, এই এতটুকু উঠে যাবে। যদিও এখানে এটা কি মেইন ভার্ব, যদিও এখানে মেইন ভার্ব, তবু এটা আচ্ছা। আর দিলাম, শুধু চেঞ্জ করে দেবো, আরটা আগে দেবে, ইউটা পরে দেবো, শেষ। নট নাই, নট বসায় দিলাম। এবার আমরা আগে লিখছি এমন, কিন্তু ট্যাগ কোশ্চেনের বেলায় আমরা এটা লিখব এন্ড ইউ। এই চিহ্নটা না দিলে ভুল হবে, ইন্টারোগেশন চিহ্নটা না দিলে, কারণ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তো প্রশ্নবোধক চিহ্ন হবে। এক নাম্বার, এখানে একটা ঘটনা আছে, কেন এন্টি দিলাম? আচ্ছা, প্রথম দিকে এটা যখন আমরা ব্যবহার করতাম প্রোনাউনের ক্ষেত্রে, আম, যেমন একটা উদাহরণ দিই, কামাল প্লেস ফুটবল। দেখো, এখানে ইন্টারগেটিভ নেগেটিভ করার সময় আমি কি করতাম, এমন লিখতাম, ডাজ নট কামাল প্লে ফুটবল। এটা আগে ছিল, কিন্তু এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে, কিন্তু এটা যদি আমি প্রোনাউনের ক্ষেত্রে, তাহলে কি করতাম, ডাজ হি নট প্লে ফুটবল। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে একবার প্রথমে নটটা কি সামনে আসতেছে, আবার নট পিছিয়ে যাচ্ছে। এই সমস্যাটা সমাধান করার জন্য যে না, আমরা একটা স্টেপে থাকবো, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। ওকে, ধন্যবাদ। আমরা এবার চলে যাব, এটা গেল আমার এক নাম্বার রুলস। দুই নাম্বারে, যদি সাহায্যকারী ভার্ব থাকে, আমাকে সাহায্যকারী ভার্ব গুলো চিনতে হবে। সাহায্যকারী ভার্ব গুলো কোনগুলো? আমরা জানি সাহায্যকারী ভার্ব হচ্ছে কয়েক রকম হয়। একটা হলো বি ভার্ব, বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকে, ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা বি ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব। এবার যে অংশে, এছাড়া আর একটা জিনিস আগে লিখে দিই, মডাল ভার্ব কোনগুলো আমাদের। মডাল ভার্ব, আমরা মডাল ভার্ব গুলো দেখবো। মডাল ভার্ব, মডাল, মডাল ভার্ব মানে মডাল অক্সিলারি ভার্ব গুলো। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, আউট টু, নিড টু, এই সমস্ত গুলো হলো মডাল ভার্ব। এই সমস্ত মডাল ভার্ব গুলো যদি থাকে, তাহলে ওই মডাল ভার্বটাই আমি নিয়ে যা দেবো। ওকে, আমি শুরু করে দেখি সাহায্যকারী ভার্ব থেকে। কিন্তু এগুলো যদি একটা না থাকে, সেখানে বসবে ডু, ডাজ অথবা ডিড। প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, পাস্ট টেন্সে ডিড। ওকে, তবে আরেকটা জিনিস, যেখানে এস থাকবে সেখানে নিশ্চিত ডাজ হবে। ওকে, আমরা শুরু করি।
দে আর ওয়েটিং ফর ইউ। এখানে আমরা জানি প্রথম প্রথম অংশটুকু আমাদের নির্ণয় করতে হবে। প্রথম কি আছে? প্রথম অংশটুকু, এই অংশটুকু, এটা শুধু চেঞ্জ করে দেব। নট আছে, নট নাই, তাহলে এই পাশে নট বসবে। তাহলে আর পরে আছে, আরটা আগে নিয়ে আসবো, আর নিয়ে আসলাম। ঠিক আছে, যেহেতু নট নাই, নট বসায় দিলাম। এরপরে কি থাকলো? দে, দে বসায় দিলাম। ক্লিয়ার? জি, প্রত্যেকটি ভাগ এমন। যেমন আরেকটা উদাহরণ দিই, আই, একটা মডেল না দিয়ে দিয়ে দিই, হি, আচ্ছা মডেল দিই, হি উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমাদের একটু ব্যতিক্রম আছে। আমরা জানি ইজ থাকলে ইজ নট, ইজেন্ট, আর নট, আরএন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। কিন্তু এখানে ব্যতিক্রম হলো, যদি অ্যাম নট, এই অ্যাম নট কে আমরা লিখবো আরএন্ট, আরএন্ট, শ্যাল নট, এটা হবে শ্যান্ট, শ্যান্ট, উইল নট, এটা হবে ওন্ট, ক্যান নট। এবার ডাবল এন আছে, একটা এন আমাকে লিখতে হবে, ক্যান, ডাবল এন লিখতে হবে না, একটা। ওকে, তাহলে এটা কি হবে? ট্যাগ কেমন হবে? হি উইল, হি উইল ডু দা ওয়ার্ক, এটা কেমন হবে? এখানে কি আছে? উইল আছে। ঠিক আছে, উইলের পরিবর্তে কি হবে? নট নাই, তাহলে ওন্ট, ওন্ট। এরপর সাবজেক্ট কি আছে? হি আছে, তাই হি বসায় দিই, ইন্টারোগেশন চিহ্ন। এটা আমার স্বাভাবিক যে নিয়মটা, এই নিয়ম।